আমি যদি দাঁড়াই, ভাঙড় আমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম। আমি যদি ভাঙড়ে একবার করে বলে বলে বেড়াই যে এই দেখো কাগজ ওয়াকফ সম্পত্তি মসজিদ সব নেবে, তো কোনো নেতা দরকার হবে না, মানুষ তো এমনি বেরিয়ে পড়বে। করিনি বাবা, আমাকে যদি দাঁড়ানোর সুযোগ দেয় আমি দাঁড়াতে পারি, কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে কথা কার সঙ্গে হয়েছে তৃণমূলের? আমি এগুলো বলবো না, তো এগুলো আমি বলবো না, ঠিক আছে? তার কারণ হলো তৃণমূলের, আমি দেখো আমি তৃণমূল না করতে পারি, তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে ডেঞ্জারাস যে দুটো বই, সেই দুটো বই আমাদের করা, একটা দীপক ঘোষের বই আর একটা আমার লেখা নিজের ঢাক। তৃণমূলের সম্ভাব্য ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, অনেকে ভাবছে তারা ভিতরের খবর রাখে, তো আমি বলছি আজ থেকে আপনাদের সামনে বলে ফেলছি, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার বন্ধু পার্থ চ্যাটার্জি আমাকে একটা অনেক বড় দায়িত্ব দিতে চেয়েছিল রাজ্যে, তো আমি বলেছিলাম তো আমি লেখক, আমি তো রাজনীতি করব না। আমাকে একজন জাতীয় কবি অমিতাভ গুপ্ত বলেছিল আপনার ওই উপন্যাসটা কম্পারেটিভ লিটারেচারের সিলেবাসে দাও। আমি বলেছিলাম আমি তো সম্ভব না, কারণ আমার বন্ধু মন্ত্রী, পরবর্তী সময় ব্রাত্য আমার মন্ত্রী বন্ধু, তাহলে আমি যদি নিজেদের মধ্যে করি লোকে খারাপ বলবে, তাই তো? তাহলে ডাইরেক্ট যদি আমি রাজনীতি করতাম, মোট কথা আমি হচ্ছে হুইসেল ব্লোয়ার, বা আমি চারণ কবি মুকুন্দ দাসের মতো, আমি জাগতে রাহো বলে বলতে বলতে যাই, মানুষকে জাগাতে জাগাতে যাই। কিন্তু আমি একজন সমাজকর্মী বা আমি একজন লেখক সাহিত্যিক বানিয়ে আমি ভালো ভালো করে সুন্দর করে কথা বলবো, একদম ধুতি পাঞ্জাবি করে করে চলবো না। আজকে বাংলার যে বিপদ, বাংলার মানুষকে বাঁচাতে প্রয়োজনে আমি রিভলভার ধরবো, প্রয়োজনে আমি জোরাত করে মানুষের সঙ্গে কথা বলবো। আর তাতে ভাঙড় হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা অত্যন্ত পপুলার, যে জায়গার ইয়ং ছেলে মেয়ে, আমরা টিভিতে প্রমোট করা হয় ভাঙড় মানে মস্তানি। শুধু ভাঙড় কেন, নন্দীগ্রাম নয় কেন? নন্দীগ্রামে নয় কেন নয়, নন্দীগ্রাম হলে তো আরো ভালো। নন্দীগ্রামে আমার ব্যক্তিগত যা পরিচিতি, আমি নন্দীগ্রাম আন্দোলনের ছিলাম, আমি আরো অনেক রকম ব্যাপার আছে, যেখানে নন্দীগ্রাম হলে তো আরো ভালো। ভাঙড়টা কেন বলছি, ভাঙড়টা এই কারণে আমি বলি, আমি তো বেশিরভাগ মুসলিমদের নিয়ে কাজ করি, তার কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মিল্কি গোল্লা, আমার মামার বাড়ি, যে গ্রামের 90% মুসলমান, এবং আমার 5টা উপন্যাস আছে যেটা মুসলমান চরিত্র নিয়ে, যেটা রবীন্দ্রনাথ কোনোদিন উপন্যাস নিয়ে একটা খালি সেই খকিব কিসমিস খাবে করেছিল, আর শরৎচন্দ্র একটা খালি ওই মহেশের গল্প করেছিল। কিন্তু মুসলমানরা হিন্দু নায়ক নায়িকা নিয়ে প্রচুর বই করেছে, কিন্তু হিন্দুরা কখনো মুসলমানদের নিয়ে করেনি সেইভাবে। ফলে আমি মুসলমানদের জীবন, কারণ আমার জীবনের আমি সবচেয়ে সেরা মানুষ বলে মনে করি যাকে, আমি তো হরিদাস পাল, যেটা স্বামী বিবেকানন্দ মনে করতেন, রবীন্দ্রনাথ মনে করতেন, তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ, তাই তো? তাহলে হজরত মোহাম্মদ কোনো পার্টির মধ্যে বা কোনো ধর্ম বর্ণের মধ্যে আটকে দিলে হবে না। তৎকালীন যুগে সেই 500 কত খ্রিস্টাব্দে, তখনকার যুগের এত মুক্ত মনা মানুষ যে পৃথিবীটাকেই পাল্টে দিল, তাই না? তো সেই জায়গা থেকে আমি তাদেরকে, আমি ইসলামকে, আমি বিশ্বনবীকে ভালোবাসি। আজকে যখন আমি ফোন করে করে পলিটিক্যাল নেতাদের বা গণ আন্দোলনের নেতাদের মুসলিমদেরকে বলি, জানো তো ওয়াকফ এই হয়েছে, ওয়াকফ হয়েছে, কারো কোনো অনুভূতি নেই, মানে ব্যাস হয়েছে তো হবে, তো আমি কি করব? কিন্তু আমি বুঝতে পারছি যেটা 700-800 বছর ধরে তিল 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 করে একটা সমাজ তৈরি হলো, ব্রাহ্মণ্যবাদের হাত থেকে বাঁচাতে একটা মুসলিম সমাজ, সেই সমাজের যখন আসল জায়গাটা, মেরুদণ্ডটা, মুসলমান মানে হচ্ছে, ইসলাম মানে হচ্ছে সমর্পণ, মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ, যে জন্য মুসলমানরা কথায় কথায় ইনশাআল্লাহ বলে। তো এই যে আল্লাহর সম্পত্তিগুলো যখন কেড়ে নিচ্ছে নৃশংসভাবে, যখন আইন করে দিচ্ছে, যখন আমার বাংলার মুসলমান নেতারা, এই নওশাদ সিদ্দিকী হোক, কামরুজ্জামান হোক, ইত্যাদি 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 আছে, তাদের যখন কোনো অনুভূতি হয় না, তারা যখন শুধু ভোট 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 করে, তখন বুঝতে হয় এরা মুসলমান নয়, মুসলমান এমন অনেক মুসলমান আছে, সে হয়তো ধর্মে হিন্দু বা কোনো ধর্মই নয়, সে এই আদর্শটাকে বেশি মানে। কিন্তু তথাকথিত যারা মুসলমান নেতা বলে, এই যে আরামবাগ টিভির কি দাম, ও তো কাফের। এই যে পদ্মশ্রী পেয়েছিল
মাসুম, এরা কাফের। কাফের মানে তো হিন্দু নয়, এগুলো মিথ্যা প্রচার, বিধর্মী মিথ্যা প্রচার। ফলত নওশাদ সিদ্দিকীদের কথা বাদ দিন, ভাঙড় একটা মুসলিম প্রধান জায়গা, আমি যদি ভাঙড়ে না দাঁড়াই তাহলে মুর্শিদাবাদে কোনো একটা মুসলমান এলাকা হলে আমাকে খুব ভালোবাসে। ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব চাইছে ভূমিপুত্র এবং স্থানীয় মানুষও চাইছে ভূমিপুত্র। সেটা তৃণমূল ঠিক করবে, তাদের বিষয়। আমার কি, আমি তো হরিদাস পাল, বাস্তবিক তো আমি হরিদাস পাল, আমি তো কেউ নই, তাই না? তো আমি যদি নির্দল হয়ে দাঁড়াতে পারি, তৃণমূল সমর্থন করতেও পারে, নাও করতে পারে। মূল গল্পটা হচ্ছে এবারের ভোটের ইস্যুটা কিন্তু এই ছোটখাটো জিনিসপত্র নয়। এবারের ভোটের ইস্যু হচ্ছে অস্তিত্ব রক্ষা করা। এবারের ভোটের ইস্যু হচ্ছে এই SIR এর নামে মিথ্যা কথা বলা। বাংলায় 2002 সালে কোনো SIR হয়নি। SIR হচ্ছে একটা অসাংবিধানিক, ভারতে কোনো রাজ্যে SIR হয়নি। SIRটা পুরো ঢপবাজি। এই নাম করে যখন এই যে বানান ভুল আর ডিটেনশন ক্যাম্পে ভরে দিলাম, মানুষ যখন ছটফট করবে, তখন আমাদের মতো কিছু মানুষ, কিছু বন্ধুকে মানুষের প্রয়োজন হবে। অর্থাৎ আমি কাজের সুযোগটা পাবো, আর কিছু না। আমি যদি ভাঙড়ে একবার করে বলে বেড়াই যে এই দেখো কাগজ, ওয়াকফ সম্পত্তি মসজিদ সব নেবে, তো কোনো নেতা দরকার হবে না, মানুষ তো এমনি বেরিয়ে পড়বে। তো সেই জায়গা থেকে বলছি, ভাঙড় কলকাতার পাশে, শিক্ষিত মানুষের জায়গা, ভাঙড় একটা মিডিয়া হাইপ জায়গা। ফলে ভাঙড়ে যদি কেউ কখনো আমাদের বলে, ভাঙড়ের ইয়ং ছেলে মেয়ে আমার প্রচুর চেনা। FPC কোম্পানি আছে, আমি একটা FPC কোম্পানির ডাইরেক্টর। হ্যাঁ, প্রচুর FPC, মানে প্রচুর শিক্ষিত লোক আছে। আর ভাঙড়ের প্রচুর ছেলে মেয়েরা আছে যারা আমার বন্ধু বান্ধব, হতে পারে তারা নৌসাদের লোক, হতে পারে সে অন্য কারোর লোক, তৃণমূলের লোক, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা আমার সঙ্গে সবারই সুন্দর। ফলে আমি যদি দাঁড়াই, ভাঙড় আমার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম। অর্থাৎ তৃণমূলের প্রার্থী হচ্ছেন ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমি এখনো জানি না প্রার্থী হচ্ছে কিনা। এর সঙ্গে ভাঙড়ে দাঁড়ানোর কথা, উদ্দেশ্য ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা পলিটিক্যাল দলের নেতা হতাম, তাহলে আমার কথাটা শুনতো। আমি চোর, চিটিংবাজ, কি শান্তনুর মতো গাঁজাখোর, মাকে পেটিয়ে মারা, মারধর করা, কি ঠাকুরের অলংকার চুরি করে নেওয়া, আর নওশাদের মতো একদম পাতি সাধারণ একটা ছেলে যাকে রাতারাতি পাম দিয়ে বিরাট করে দেওয়া হয়েছে, যার সমাজের কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু টাকা গোনা ছাড়া ভক্তদের কাছে। তাহলে যেটা ঘটছে, আমি যদি আজকে পলিটিক্যাল কোনো একটি দলের হয়ে দাঁড়াতাম, তাহলে লোকগুলো আমার কথা, মানুষ শুনতো, আমার কথা বিশ্বাস করতো। তাহলে মানুষ আজকে গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানে পাগলের মতো আন্দোলন হওয়ার কথা।